চলিত ডিসেম্বর মাসেই রেশন কার্ডধারীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা যারা রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তাদের প্রত্যেককে একটি কাজ করতে হবে, নতুবা এই ডিসেম্বর মাস থেকে আপনারা আর রেশন সামগ্রী পাবেন না রেশন দোকান থেকে। কি সেই কাজ? আপনাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। এই মর্মে খাদ্য দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 15ই ডিসেম্বর থেকে রেশন দেওয়া হলেও, খাদ্য সামগ্রী দেওয়া হলেও এরপরে আর দেওয়া হবে না বলে ইতিমধ্যেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কি কি আপডেট উঠে এসেছে, কাদের কাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে, কিভাবে লিঙ্ক করতে হবে, এই বিষয় নিয়ে কি কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন স্ক্রিন এই আপডেটে স্পষ্ট লেখা হয়েছে, রেশন গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্তকরণের জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যেসব রেশন গ্রাহক খাদ্য সংগ্রহ করেছেন তাদের বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হচ্ছে। এটা করলেই তবেই ই পাস মেশিনে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। খাদ্য দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিল ইতিমধ্যে, তাতে বলা হয়েছিল ডিসেম্বর মাসে প্রথম 15 দিনে আগের মতোই রেশন গ্রাহকেরা খাদ্য সংগ্রহ করতে পারবেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে তা করতে হবে গ্রাহকদের। অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধ থেকে যাদের ইতিমধ্যেই মোবাইল নম্বর লিঙ্ক নেই রেশন কার্ডের সঙ্গে তাদের করে নিতে হবে, নতুবা কিন্তু আপনারা খাদ্য সামগ্রী নাও পেতে পারেন। অনেক রেশন গ্রাহকের মোবাইল নম্বর না থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিসেম্বরের পর থেকে কি হবে সে ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি। এখানে বলা হয়েছে আপডেটে গ্রাহকদের স্বার্থে এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় পরিবারের একজনের মোবাইল নম্বর দিতে হবে। যেসব গ্রাহকের কার্ড ইতিমধ্যেই আছে তাদের মোবাইল নম্বর অনলাইন ও অফলাইন সংযুক্তিকরণের ব্যবস্থা কয়েক বছর ধরেই চালু করেছে খাদ্য দপ্তর, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 1,32,00,000 রেশন গ্রাহকের পরিবারের মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যেখানে মোট রেশন গ্রাহকের পরিবারের সংখ্যা 2,09,00,000। ইতিমধ্যেই এই আপডেটে বলা হয়েছে খাদ্য দপ্তরের রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনতে মোবাইল নম্বর যুক্ত করা খুব প্রয়োজন। রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ খাদ্য দপ্তর পাঠায়। কী পরিমাণে খাদ্য সামগ্রী গ্রাহকেরা প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা জানানো হয় সেই মোবাইল নম্বরে, নির্দিষ্ট মোবাইল নম্বর যে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। তবে নতুন ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে রেশন ডিলারদের সংগঠন অভিযোগ করেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত করেছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষকে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা করছেন তারা। বহু গরিব মানুষের কাছে মোবাইল নম্বর নেই, তারা অনেকেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেশনের খাদ্য থেকে বঞ্চিত হয়েছে। তোর শহরতলির এক রেশন ডিলার জানান, গ্রাহকের স্বার্থে বাধ্য হয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে তিনি খাদ্য দিতে বাধ্য হয়েছেন, যদিও এটা বেআইনি, কারণ সরকারি নির্দেশে পরিষ্কার বলা আছে ডিলার বা তার পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর এই কাজে ব্যবহার করা যাবে না। যেমন ব্যবহার করা যাবে না ইতিমধ্যে অন্য গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বর। ইতিমধ্যেই এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে, ইতিমধ্যে জানানো হয়েছে খাদ্য দপ্তরের তরফে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা যাতে শীঘ্রই করে নেয়। কেননা ডিসেম্বরের 15ই ডিসেম্বর পর্যন্ত রেশন দেওয়া হলেও এবারে কিন্তু দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকের মোবাইল নম্বর নেই, এ কারণে কিন্তু তারা রেশন খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন। সেই উদ্দেশ্যে যাদের মোবাইল নম্বর নেই তারা কিন্তু অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। ইতিমধ্যে এটাই আপডেট উঠে এসেছে। আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।